আমরা হেড স্যারের কথা শুনলাম যে 200 বছরের সেই যে স্বাধীনতা, তোমরা কম বেশি জানো, পরাধীন ভারত থেকে স্বাধীন ভারত, এক রক্তক্ষয়ী সংগ্রাম, এবং তারপরে আমরা মুক্ত হলাম স্বাধীন গণপ্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ভারতবর্ষ প্রতিষ্ঠিত হল। তো আমাদের স্যার যেটা বললেন যে আমাদের জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে হবে, যে আমরা স্বাধীন মানেই যে আমাদের কাজকর্ম সেই যারা করে গেছে, সেই নেতাজি, সেই ক্ষুদিরাম, সেই প্রফুল্ল চাকি, মহাত্মা গান্ধী ওখানেই শেষ, তা কিন্তু নয়। অনবরত আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের দেশকে তিল তিল করে এগিয়ে নিয়ে যেতে হবে। পৃথিবীর সবথেকে বেশি জনসংখ্যার দেশ এখন আমরা। আগে চীনের পরে দ্বিতীয় থেকে একটু হলেও ভালো লাগতো, কিন্তু এখন আমরাই ছাড়িয়ে গেছি 150 কোটি প্রায়। তো এই 150 কোটির জনসংখ্যার দেশ, সেখানে স্বাধীন চিন্তা চেতনা যদি থাকে, তাহলে কেন আমরা পৃথিবীর শ্রেষ্ঠ আসন পাবো না? অবশ্যই পাবো। তার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আজকের দিনে আমাদের একটুখানি অঙ্গীকারবদ্ধ হতে হবে যে কি করলে আমরা আমার দেশকে ভালোবাসতে পারি। আমরা জানি জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সী, স্বর্গ বেহেশত আমরা যাই বলি না কেন, তার থেকেও আমার এই মাতৃভূমি, আমার মা, সে আমার অনেক কাছে। পরে কি হবে, স্বর্গ দোজক নরক বেহেশত কি আছে সেটা পরে, কিন্তু এটা আছে। আমরা তার ফুলে ফলে জলে অনবরত আমরা মানুষ। তা সেই দেশের প্রতি যদি আমাদের প্রেমিক, যদি আমরা দেশ প্রেমিক না হতে পারি, আমরা যদি দেশকে ভালোবাসতে না পারি, তাহলে কিন্তু আমরা এই স্বাধীনতা দেশকে আগিয়ে নিয়ে যেতে পারবো না। স্বাধীনতা পরে পদে পদে বিঘ্নিত হবে। তাই দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। দুটো ক্রাইটেরিয়া, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষকে ভালোবাসো, অন্যান্য প্রাণীকেও ভালোবাসো। তাহলেই কিন্তু আমরা বেশ কয়েক ধাপ আগিয়ে যেতে পারবো। তারপরে শিক্ষা, তোমার চেতনা, তুমি জানবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। কারণ আমরা স্বাধীন হয়েছিলাম শোষক, নিপীড়ক, আর্থিক দিক থেকে লুট করে নিয়ে যেত আমাদের দেশকে সেই ইংরেজদের হাত থেকে। কিন্তু বর্তমানে আমরা যখন স্বাধীন হলাম, গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হলো, তারপর কি আমরা সেখান থেকে মুক্ত হলাম? এখনো তো তোমরা জানো, এই গত শুক্রবার কি নির্মম ঘটনা ঘটে গেছে কলকাতায়। সেখানে একজন কর্মরতা নার্স, ডাক্তার, যিনি পিজি করছেন, তাকে নৃশংসভাবে তার কিছু সহকর্মী তারা ধর্ষণ করেছে, খুন করেছে। খুব এলিট সম্প্রদায়ের মানুষ তারা। তখন মাথাটা লজ্জায় নত হয়ে যায় যে এই কি স্বাধীনতা, এই কারা? এরা তো পশুর থেকেও নরাধম, এরা পশুর থেকেও অধম। তো সেই মানুষও কিন্তু আমাদের মধ্যে আছে। তো সেই জায়গাটা থেকে যদি আমরা না করতে পারি, আবার কোনো কোনো রাজনৈতিক দল দেখা যাচ্ছে মানুষে মানুষে ভাগ করে দেয়, ও হিন্দু, মুসলিম ও খ্রিস্টান, এই যেন তাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ। সেও আর এক রকমের সমস্যা। কোথাও আছে ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিয়ে দেশকে ভাগ করার চিন্তা চেতনা, মানসিকতা। সেই তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই কিন্তু আজকের দিনের আমাদের শপথ হবে। আমরা আজকে শপথ নেব যে দেশের বিরুদ্ধে কোনো কিছুকে আমরা মদত করব না, আমরা দেশকে ভালোবাসবো, আমরা আমাদের নিজের কাজটুকু যতটা পারি সাধ্যমতো করব। আমরা যে যে কাজ করি, বাজারে যে ব্যবসা করে সে তার নারীটা যদি ঠিক রাখে, একটু লাভ তো নেবেই, কিন্তু যদি জিনিসটা ঠিক ঠিক দেয়, দামটা যদি ঠিক নেয়, তাহলেই সে কাজ করছে। তুমি পড়ো, তুমি পড়ুয়া, তুমি যদি তোমার পড়াশোনাটা ঠিক করে করো, তুমি দেশের কাজ করছো, তুমি স্বাধীনতার কাজ করছো। আমি শিক্ষক, আমি পড়াই, আমার চাল চলন কথাবার্তা, তোমাদের পড়ানো, তোমাদের মানুষ করার যে আকুতি যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি দেশের কাজ করছি। তো এইভাবে আমাদের আজকে শপথ নেওয়ার দিন, দেশকে এগিয়ে যাওয়ার দিন। খুব গর্ব করছে, আর বেশি বলবো না। স্বাধীনতা জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। তোমাদের সকলকে ধন্যবাদ।
গুরুত্বপূর্ণ বক্তৃতা আমরা সমৃদ্ধ